এভরিওয়ান, কি করছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে দেখো ছোনা পাপাকে নিয়ে আমি ব্লগে ইন্ট্রো দিচ্ছি। কদিন পরে ছোনা পাপাই ব্লগে ইন্ট্রো দেবে, তাই না বাবা? বলবে মাম্মা মেটা করছে, দেখো মাম্মা মোটা করছে। এইটা কি হচ্ছে? ধুতো বার করছো কেন? ঘুম থেকে উঠলো কখন জানো? 10:15 বাজে। তবে জানো তো আমার খুব সুবিধা হয়, ও এই টাইমটা মানে এতক্ষণ ঘুমিয়ে থাকলে না, মানে সকালবেলা তো অবশ্যই ওকে দুবার খাওয়ানো হয়ে যায়। একবার 4টে-5টার দিকে খাওয়ায়, একবার আবার 7টা-8টার দিকে উঠিয়ে খাওয়ায়, আবার 9টার দিকে এই টয়লেট করলে নট খাওয়ানো হয়ে যায়। তো যাই হোক, খাওয়ানো হয়ে যায়। তো এতক্ষণ ঘুমিয়ে থাকলে কি হয় বলো তো, আমার কাজটা করতে সুবিধা হয়। সকালবেলার দিকটা তো আমার খুব চাপে কাটে। তো এবার ও ঘুমোলে আমি মানে দৌড়াদৌড়ি করে কাজকর্মগুলো সেরে ফেলতে পারি। তারপর ও উঠলে ওকে সময় দেব, ওরও ভালো লাগবে যে না মা আমার সাথে সময় দিচ্ছে, আমার কাছে রয়েছে। আর ওকে যদি ঘরে রেখে একা একা আমি কাজ করি, ওরও তো ভালো লাগবে না, বলো তো? কান্না করবে না? দেখো মিচকি মিচকি হাসছে, দেখো। এটা আমার ছেলে? এটা কি আমার ছেলে নাকি? হ্যাঁ, এই দেখি 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 মুখখানে দেখি তো, মুখখানে দেখি তো, এটা আমার ছেলে? হ্যাঁ, কেউ বলে তো মামামের মতো দেখতে হয়েছে, কেউ বলে তো পাপার মতো দেখতে হয়েছে। বলে আমি তো দুজনের মতনই দেখতে হব, কারণ আমি তো দুজনেরই ছেলে, তাই না বাবা? ও কি ও কি ও কি আমার জান, আমার প্রাণ, আমার ছোনা বাবা, আমার ছোনা বাবা। দেখো আমরা ফ্রেশ করে দিয়েছি, দিয়ে আমরা কিন্তু প্যান্ট নুন পরে দিয়েছি, দেখেছো? দিয়ে আমরা সুন্দর করে বসে বসে এখন আমরা মাম্মামের সাথে গল্প করছি। ও ঘুম থেকে ওরে বাবা রে, ও ঘুম থেকে উঠলো আর আমার রান্না বান্না সমস্ত কাজ হয়ে গেছে, শুধু এবার খাওয়া বাকি আছে। ডাল সেদ্ধ করেছি, ডিম সেদ্ধ করেছি, কাঁকরোল আলু ভাজা, আলু বলছি কাঁকরোল আর হচ্ছে পটল ভাজা করেছি। ভেবেছিলাম ডাল চচ্চড়ি করবো, ইচ্ছে করলো না। ভাবলাম যে না থাকগা, ডাল সেদ্ধ খেয়ে আর ডাল চচ্চড়ি বা ডাল খেতে ইচ্ছে করে না, তো ওই জন্য ডাল চচ্চড়ি করলাম না, ওই ভাজাই করেছি। আর করেছি হচ্ছে সোয়াবিনের তরকারি। রান্না বান্না আমার সমস্তটা কমপ্লিট। বাবা মুখে হাত দেয় না, বাবাই মুখে হাত দেয় না, ঠিক আছে? তারপরে বাবাই আসবে, বাবাইকে খেতে দেবো, তাই না? তারপরে বাবাই চলে যাবে কাজে, তারপরে মাম্মা আর আমি একা একা থাকবো বাড়িতে, তাই তো বাবা? তাই তো বাবা, আমার সুন্দর বাবা। চলো বন্ধুরা সঙ্গে থাকো, ছেলেকে একটু সময় দিই, তারপর আবার দেখা হচ্ছে, কেমন? তাড়াতাড়ি নাও বাবা, তাড়াতাড়ি। দেখো বলবে বলে কিরম করছে। বাবা ধরো ধরো ধরো, বাবা ধরো। ধরো পাপা, ধরো পাপা, ধরো। এনো 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 এনো, এই যে এই যে এই যে। আমার কাজ, তুমি তোমার কাজ করে আসলে আর আমার সারাদিন কাজ চলে। কতক্ষণ দাঁড়িয়ে জানো? 1.5 ঘন্টা রেশনে 1.5 ঘন্টা দাঁড়িয়ে। তিনবার লিঙ্ক দাদা বলছে তুমি আজকে আসতে আসো কেন, তোমাকে ফোন করে। হ্যাঁ আমি বলছি এই তো পুজোর সামনে আবার দেবে কি দেবে না আমি তো জানি না। এমনি গত মাসে তুলে নিয়ে গেছো। ছেলে কেমন আছে? তুমি বললে না দাদাকে যে দাদা তোমার ছেলে কেমন আছে? হ্যাঁ বলছে ছেলে ক মাস হলো? ছেলে 4 মাস হলো। হ্যাঁ বলছে ঘাটটা শক্ত হয়েছে। আমি যে আমার ছেলে পাল্টি যায়, হামা দিতে যাচ্ছে। বলছে আমারটা 2 মাস তাই পাল্টি মারছিল। আমার ছেলে যে দুষ্টু করে এখন সবাই গো, এখন মানে হওয়া থেকে এ দেখো এগোচ্ছে, বল রেখেছি, ও এরকম ঘষে ঘষে এগোচ্ছে। উঠে বাইরে গেলে ও ঘুমন্ত অবস্থায় পাল্টি মারলো, পাল্টি মেরে হ্যাঁ হ্যাঁ এগোচ্ছে এগোচ্ছে। হ্যাঁ 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 মেলেটা আমাকে বাবা বলছে, দাদার বাবা বলছে হ্যাঁ যে হচ্ছে তাহলে তো মিলিটারিতে ভর্তি করে দিতে হবে। হচ্ছে হ্যাঁ হাসবে দেবো, বললাম তবে তো। হ্যাঁ পাপাই, সোনা পাপাই, তো রেশন তুলে আস্তে আস্তে তো দেরি তো হবেই। এই কি কি রোদ দেখো, খাখা রোদ দিয়েছে আজকে। পুজোর মধ্যে দেবে।
পুজোর মধ্যে দেবে, হ্যাঁ এ তো প্রত্যেক বছরই থাকে। কলকাতাবাসী বুঝছে। হ্যাঁ সত্যিই তাই, কি অবস্থা বলো তো, সত্যি তো বাজে অবস্থা, দেখলে আমাদেরই খারাপ লাগছে এখানে বসে। বাইকটাকে এখানটায় রেখেছে শেটের তলায়, দেখো আকাশটা কি দারুণ লাগছে, দারুণ লাগছে। আর এই গাছটা যে কি ছেয়ে গেছে কি বলবো। এদিকে দেখো সকালের জন্য খাবার এখানে বেড়ে দিয়েছি, এখানে রয়েছে সয়াবিনের তরকারি গরম মশলা দিয়েছি, আর এখানে কাঁকরোল আর পটল ভাজা, ভাত, আর এখানে রয়েছে ও দুপুরের জন্য খাবার গুছিয়ে দিয়েছি। চলো, ও এখন ছেলের কাছে রয়েছে, ছেলেকে স্নানও করিয়ে দিয়েছি, ছেলেকে এবার আমায় খাওয়াতে হবে। চারিদিকে চিন্তা রাখতে হয়, দুধটা যদি এখন না আনি আর আনা হবে না, আবার ওকে রাত্রিবেলা কাজ থেকে এসে আনতে যেতে হবে। ওর খাওয়া হয়ে গেছে, ছেলে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো আমি খেতে বসবো। তারপর ভাবলাম যে আগে দুধটা নিয়ে আসি, আমি বললাম তুমি 2 মিনিট দাঁড়াও, আমি 1 মিনিটে আসছি, যে দুধ নিয়ে এখন বাড়ি যাচ্ছি। চলো, আমার বর বলছে দেখো আবার দৌড়ে দৌড়ে যেতে যেও না, হাত পা ভেঙে যাবে। না না আর কি, মানে এখন মা হয়ে যে চারিদিকে দৌড়ে দৌড়ে সামলাতে হয়, রান্না বান্না, সংসার, বরের রান্না খাবার গুছিয়ে দেওয়া সময় মতন, ছেলেকে সময় মতন খাওয়ানো, গুছিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেওয়া, ব্যাস। জানি না সকালের ঘুমটা কতক্ষণ ঘুমাবে, কারণ 10টার সময় উঠেছে তো। কি গো? হ্যাঁ ঘুমাচ্ছে তো, হ্যাঁ আমি মানে গুছিয়ে দিয়েছি, ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি। গেঞ্জিটা কি ছোট হয়ে গেছে? না ছোট হয়ে গেছে, টাইট টাইট লাগছে মনে হচ্ছে একটু। এই দেখো সকালবেলা কি সুন্দর আকাশ দেখা গেল, আর এখন আবার মেঘ মেঘ করছে। দুটো নিম্নচাপ তৈরি হচ্ছে। হ্যাঁ পুজোর সময় আসবে, হ্যাঁ ওটা আমাদের গিফট দেয় না প্রত্যেক বছর, হ্যাঁ পুজোর বোনাস দেয়। এই দেখো আমার চ্যানেলের নাম এই সিম্পল হাউস ওয়াইফ প্রিয়াঙ্কা, ফেসবুক ইউটিউব দুটোতেই। আমাদের অনেক শখ ছিল আমাদের বাইকে আমাদের চ্যানেলের নাম থাকবে, হয়েছে। এই যে যাচ্ছে, আসবে সেই 7টা। কত ভোরবেলায় কাজে গেলাম। হ্যাঁ জানি তো। হ্যাঁ সাবধানে এসো। চলো এবার আমার শান্তি, ছেলে এখন ঘুমোচ্ছে, এখন নিশ্চিন্তে দুটো ভাত খাবো, ফোনে একটুখানি কার্টুন দেখবো। আমার অভ্যাস একটু খেতে খেতে, আমার খাওয়াটা না খুব তাড়াহুড়ো করে আমি যেন খেতে পারি না, একটু খেতে বসবো, একটু কার্টুন চালাবো, একটু দেখবো, দেখতে দেখতে আস্তে ধীরে খাবো, তবে গিয়ে আমার ঠিকঠাক মানে মনে হয় আমার ওই খাবারটা গায়ে লাগে না। আমি তাড়াহুড়ো করে খেলে আমার গায়ে লাগে না। ছেলে ঘুমোচ্ছে, ওর বাবাকে পাঠিয়ে দিলাম কাজে। চলো এবার নিশ্চিন্ত। খাওয়া দাওয়া করে গেছিলাম ওই ঘরটাতে, ওই ঘরে কিছু জামা কাপড় ছিল, সেইগুলোকে ভাঁজ করে আনলাম, কারণ ওই ঘরেই রেখেছিলাম। আমার মনে হয় এই ঘরটা যেন ক্লিন করে রাখা আমার বেশি ভালো লাগে, ছেলেও ঘুমোয়। এবার জামা কাপড়গুলো বাইরে থেকে এনে যদি খাটের ওপর রাখি, এবার সময় করে তো আবার গোছানো, মানে গোছানোর সময়টা আর কি বার করতে হয়, তো ওই জন্য আমি এই ঘরে রাখি না, ওই ঘরেই রাখি, তারপর ওই ঘর থেকে ভাঁজ করে তারপরে এই ঘরে নিয়ে আসি। যাই হোক, ওর বাবার কিছু জামা কাপড় ছিল কাচা ধোয়া করে দিয়েছিলাম, তো সেইগুলোই এখন ভাঁজ করে জায়গা মতো রেখে দিলাম। যাবো হচ্ছে স্নান করতে, তার আগে ঘর বারান্দা সমস্তটা একটুখানি ঝাড় দিয়ে নেব, ছেলে তো ঘুমোচ্ছে। এবার তোমাদেরকে একটা কথা বলি, 2 দিন আগে তোমরা দেখেছিলে জয়সোনার জন্য একটা পুজোর জামা পাঠিয়েছিলাম, এবার জামাটা না একটু বড় হয়েছে, তাই জন্যে চেঞ্জ করে আমি অন্য জামা দিয়েছি। অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম ঠিক সেম ওই জামাটাই দিতে, কিন্তু বুঝতেই পারছো পুজোর বাজার তো বেরিয়ে গেছে, তো আমি একটু অন্য ধরনের দিয়েছি, কিন্তু ভিডিও করেছিলাম ডিলিট করে ফেলেছি ভুল করে। যাই হোক, ও যখন পরবে দেখতেই পারবে। পিঙ্ক কালারের একটা ফ্রক দিয়েছি, ঘেরালা, ভীষণই সুন্দর, ভীষণ স্মার্ট মানে ফ্রকটা। দুটো ফুল দেয়া আছে, মানে গোলাপি কালারের দুটো ফুল রয়েছে, ভীষণ সুন্দর। যাই হোক, তোমাদের যে দেখাবো সেটা আমি ভুলে গেছিলাম। তো এদিকে জামা কাপড়গুলো বাবুরও কিছু ছিল, সেইগুলো ভাঁজ করে দিয়েছি। আর বুঝতেই পারছো ছেলে কোলে আমার রয়েছে, আমার সাথে ভয়েস ওভার দিচ্ছে, বুঝতে পারছো? ওলে বাবালে, আমার ছেলে ঘুম থেকে উঠে বলেছে, এই তো আমি, হ্যাঁ আমি স্নান করতে গেছিলাম তো, এই তো এই তো এই তো। এরকম আমার ছেলে নতুন জামা পরেছে, দেখেছো?
তোমরা বলো, আমার পাপা কিন্তু রোজ নতুন জামা পরে। হে 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 আমার ছোনা বাবা। চুলও আঁচড়াতে পারিনি, সিঁদুরও পড়তে পারিনি, ছেলে আমার ঘুম থেকে উঠে পড়েছে। চলো আগে ছেলে সামলায়, তারপর নিজের চুল আর সিঁদুর পরা, নিজের টিপটপ হওয়া পরে, তাই তো? তাই তো বাবা। হে কি কি হচ্ছে? চলো চলো তোমায় কোলে নি, চলো পরে আছি আমরা, ঠিক আছে, টাটা। অনেকক্ষণ পর আসলাম, একেবারে রাত্রিবেলায়। ওদিকে রান্না বসিয়ে এসছি, ওদিকে ওর বাবা চলে এসছে, ছেলেকে সামলাচ্ছে কি, ছেলে এখন উল্টে পাল্টে যাচ্ছে। তো আমি তোমাদের যেটা দেখাবো, যেটা হচ্ছে আন্টি পাঠিয়েছে। বাবা ফোনের ব্যাটারি লো। এতক্ষণ কি করছিলাম জানো, বান্ধবীদের সাথে গল্প করছিলাম প্রায় 1.5 ঘন্টা। এতদিন পর কথা বলে যাওয়া হয় আর কি, 4-5 মাস পর কথা হচ্ছে। খুলতেই পারছি না তবে এটা। এটা হচ্ছে আন্টি পাঠিয়েছে। আমি যখন বাবুকে হচ্ছে স্নান করাবো তখন যাতে আমি এটা পরে নিই, তাহলে আমার নাইটিটা ভিজবে না। তো তার জন্যে অ্যাপ্রন দুটো। এই যে এইটা দেখে মনে পড়লো, মনে আছে এরকম কাপড় তুমি, হ্যান্ডলুম কাপড় তুমি বুনতে, ঠিক এরকম টাইপের অনেক ধরনের চেক বুনেছিল। এই যে অ্যাপ্রন, আবার রান্না করার সময় এগুলো পরা যায় বলো। এই যে দেখতে পাচ্ছ, পা নাড়াচ্ছ, আমি দেখাচ্ছি আর ওদিকে আমার বাবু দেখছে। এ দেখো আন্টি, সুন্দর হয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে। আমি অবশ্যই এবার ছেলেকে যখন স্নান করাবো তখন আমি এটা পরে নেবো। সত্যি কথা, আমি একা ওকে সামলে উঠতে পারি না স্নান করায় যখন, তার মধ্যে ভেজা তেল গা থাকে। আর যদি সাবান শ্যাম্পু দিই তাহলে তো আরো আমার ভয় লাগে। আমি ওকে যে কিভাবে ধরি, সবসময় আমি গায়ের কাছে এইভাবে ধরে আমি এইভাবে নিয়ে স্নান করা, জানো না, আমার খুব ভয় লাগে। এখনো তো সেইভাবে একা একা বসে থাকতে পারে না, বা বসতে শেখেনি, এখন সবে ওর 4 মাস। তো ওই জন্য ও বসা শিখে গেলে হয়তো এতটা কষ্ট হবে না, কিন্তু আমার খুব টেনশন হয়। আমি কথা বলছি আর দেখো তোমার আনন্দ ওখানে বসে বসে আমাকে দেখছে। এই যে খুব সুন্দর হয়েছে, এটা তো এখানটায় বাঁধতে হবে। এই একটা আর হচ্ছে এই একটা, দুটো পাঠিয়েছে আন্টি আমার জন্য। এই যে সুন্দর হয়েছে। ও আবার এখানটা আবার ফোন টোন রাখার মতনও পকেট মতো রয়েছে, সুন্দর হয়েছে আন্টি, খুব ভালো হয়েছে। আচ্ছা এই গেল। আর আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে গত মাসের দিকেই তো তোমরা দেখেছিলে না, আমি আর আমার বর দুজন মিলে একটু সোনার দোকানে গেছিলাম। তার কারণ হচ্ছে আমার না দুটো নাকের ভেঙে গেছিল, তো ওই জন্য ওই দুটো নাকেরকে দিয়ে একটা নাকের করেছি। সেটা হচ্ছে এই যে এই নাকেরটা দেখতে পাচ্ছ তো, এই যে অর্ধেক, কারণ এই জিনিসটা আমার নাকে ভীষণ মানায়। এই যে, আর এই নাকেরটাও বেঁকে গেছে একটু, তো ভাবছি এটা কিছুদিন পরি, তারপর এটা দিয়ে একটা, সবসময় তো সানিয়া মির্জা বা এরকম টাইপের রিং টাইপের পরেছি, তো একটা এমনি নর্মাল যেরকম নাকের হয় না, এখানটায় শুধু হয়, সানিয়া মির্জার মতন হয় না, ওই নাকের গুলো একটা করার ইচ্ছা আছে। তো এটা কটা দিন পরি। আর এই যে এইটাই হচ্ছে করেছি, দেখতে পাচ্ছ, এই যে এই যে এই যে, ঠিক আছে, ওই দুটো নাকের দিয়ে এই একটা নাকের করেছি। এটাই হচ্ছে ওর সাথে গিয়েছিলাম বানাতে দিতে, তা সেদিনকে তো বললো যে হবে না, 2-4 দিন পরে আসতে, তো তারপর আর আমাদের সময় হয়ে ওঠেনি, ওই জন্য আর যাওয়া হয়নি। তো মা সেদিনকে আসলো, মায়ের সাথে গিয়ে ওখান থেকে গিয়ে নিয়ে আসলাম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই হচ্ছে আমার ছোট্ট একটা সোনার জিনিস। আমি খুব ছোট জিনিসেই খুশি হই, অত বড় জিনিস বা হ্যাবক কিছু আমার প্রয়োজন হয় না। ওই যে আমার বরকে গত 2-4 দিন আগে বলেছিলাম চপ আর বেগুনি খাওয়াতে। আমি কিন্তু চাই না যে আমাকে বিরিয়ানি খাওয়াও, আমাকে রাজভোগ খাওয়াও, আমাকে বলছি, ওটা তো তুমি খাইয়েছো যে আমি বিরিয়ানি পছন্দ করি তার জন্য ও খাইয়েছে, কিন্তু নর্মালি তো আমি ওটা খেতে চাইনি। আমি চেয়েছি চপ আর বেগুনি খেতে, যেটা 20-30 টাকার মধ্যে হয়ে যেত। আর আমি এমনও না যে খুব ভালো রেস্টুরেন্টে গিয়ে আমাকে খাওয়াতে হবে বা খুব ভালো কিছু আমাকে দিতে হবে, আমি ছোট জিনিসেই খুশি হই। যাই হোক, চলো এই কেমন হয়েছে জিনিসটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর আন্টির দেওয়া জিনিসটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো আজকের মতন
টাটা বলছি, ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে, কেমন? চলো টাটা।